পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। চুঁচুড়া সদর মহকুমা দফতরে ঢুকে ফর্ম 7 ছিঁড়ে ফেলে দিলেন তৃণমূল। মারধর করা হলো বিজেপি কর্মীদের। এদিন হঠাৎই দলবল নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকে পড়েন এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম 7 জমা দেওয়ার জন্য সেই ফর্ম গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী। তখনই তার হাত থেকে ফর্মগুলো নিয়ে ছিঁড়ে দেন বিধায়কের সঙ্গে থাকা তৃণমূলের নেতা কর্মীরা। ওই বিজেপি কর্মীকে মারধর পর্যন্ত করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে মহকুমা শাসক অফিস ছাড়েন ওই বিজেপি কর্মী। অসিত অবশ্য ফর্ম ছেঁড়া বা মারধরের অভিযোগ মানেননি। তবে দলে থাকা চুঁচুড়ার উপপুরপ্রধান পার্থ সাহা বলেন, ফর্ম 7 বিজেপি কেন জমা দেবে, তাই ছিঁড়েছি। আবার এলে আবারও ছিঁড়ব। কাউকে মারধর করা হয়নি। বিজেপি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলছে বলে জানা গিয়েছে। এখানে ফর্ম 7 জমা কোন আপনি কোনো দলের লোক না তাহলে ফর্ম 7 কাদের হয়ে দিচ্ছেন? বুথের থেকে কোন বুথের? কোন বুথের? পাচ্ছেন না কি জন্য জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4টা লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ ছিঁড়ে দিলেন, মারধর করলেন। আমি দেখিনি এটা দাদা, দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্যে, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে। দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। প্রথম কথা হচ্ছে, দেখুন, ফর্ম 7 নম্বর যদি ধরুন আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা বিএলও, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 জন লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। ইচ্ছাকৃত হচ্ছে, মানুষের ইচ্ছাকৃত নাম বাদ দেওয়ার আবার কে করছে? এখন বিজেপি। কি করব? আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, যাই জন্য ছেড়ে দিই। এসেছিল সব অসুবিধা এসেছিল, এখন সব ছেলেপুলে নিয়েছে, আমাদের ফর্মগুলো সব ছেড়ে দিয়েছে। আমরা এখানে জমা দিতে এসেছি তো, যারা এখান থেকে নেই, যাদের এখানে নেই নাম, তাদের নামগুলো তো দিতে এসেছি আমরা। এই আমাদের কাগজগুলো কেন ছেঁড়া হলো? ছেলেগুলোকে নিয়ে সব কাগজগুলো ছেড়ে দিয়েছে, এখন কাগজগুলো নিয়ে সব চলে গেল। ছেলে দেবে, আমি জান কি জিজ্ঞেস করুন কেন জমা দিচ্ছি আমরা? আপনারাও জমা দিন। আপনাদের যদি কারো সন্দেহ যখন আছে, আপনারা নিয়ে এসে জমা দিন। কাগজগুলো ছেড়ে দিল এখানে, এটা তো সরকারি জিনিস, দিচ্ছি, এটা সরকারি জিনিস। তো এটা তো ইলেকশন কমিশন থেকে ফর্মগুলো দিচ্ছে, আমরা বাড়িতে তৈরি করেছি ফর্মগুলো, ওখান থেকে এসেছে। আমাদের সন্দেহ আছে, আমরা জমা দিচ্ছি। আপনারা সেটাকে ভেরিফাই করুন, আপনারা যেটা সত্যি সেটা বার করুন। ওরা এসে সব কাগজগুলো ছেলেগুলো সে ছেড়ে দিল, আমরা কি ছেলেগুলোর সাথে পারবো? ওরা সব কাগজগুলো পেপারটা আমার ছেড়ে দিল সব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
এসআইআর এর শুনানিতে কেন ডাকা হয়েছে এই অভিযোগ তুলে বারুইপুরে বিএলওকে মারধর। এসআইআর এর শুনানিতে কেন ডাকা হয়েছে এই অভিযোগ তুলে বারুইপুরের শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের বিএলওকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ। যখন বিএলওর নাম অনুপমা পাল, অভিযুক্ত আমিন নস্করকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এর জেরে অনুপমা দেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিধ্বস্ত অনুপমা দেবী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, শঙ্করপুর 2 নম্বর পঞ্চায়েতের দুর্গ এলাকায় বিএলও অনুপমা দেবীকে এসআইআর এর কাজের সময় তাকে পিছন দিক থেকে এসে আক্রমণ করা হয়। পরে বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করেন। যখন বিএলওকে বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অনুপমা দেবী এই ঘটনার পরে কাজ থেকে অব্যাহতি চাইছে। কালকের ফিল্ডে যখন ফর্ম কালেকশন এবং মানে হিয়ারিং নোটিশ সব দেওয়ার কাজ ফিল্ডে করছিলাম, সেই সময় একজন মানে মদ্য ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে এবং সেই রাগটা সে আমার ওপরে, মানে সে অফিসের স্টাফদের তো কাছে পায় না বা ইলেকশন কমিশন স্টাফদের কাছে পায় না, ফিল্ড লেভেলে আমাদেরকেই কাজে পায়। সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। এবং এই অবস্থায় মানে সেখানে যেহেতু বেশিরভাগ মহিলারা ছিল এবং মাত্র 2 জন পুরুষ ছিল, তারা কিন্তু মানে তাকে মানে ঠেকাতে পারছিল না। মানে এতটা সে পাশবিক শক্তি নিয়ে আমার ওপরে একটা মানে আমাকে প্রায় মেরেই ফেলবে। মানে আমার দোষ কেন আমরা তাদেরকে হিয়ারিংয়ে পাঠিয়েছিলাম, কেন তাকে ক্যামেরার সামনে ছবি তুলিয়েছি, কেন তাদেরকে মানে অনলাইনের সামনে দাঁড় করানো হয়েছে, এই সমস্ত কথাগুলো সে উৎক্ষিপ্তভাবে আমাকে মারছে এবং এবং সেই অবস্থায় আমি যখন দেখলাম যে এখানে কেউ আমাকে বাঁচাবার নেই, 2টো ছেলে তাকে তাদের আঁচড়ে কামড়ে করছে, আর আমি তো মানে বিধ্বস্ত অবস্থায় ছিলাম। সেই সময় কি করব না করব সমস্ত পেপার সব ছড়িয়ে ছিটিয়ে এরম অবস্থায় ছিল। ওই অবস্থা আমি কোনো মতে আমার নিকটবর্তী একজন কলিগের বাড়ি ছিল, সেখানে জঙ্গলের রাস্তা দিয়ে সেখানে আমি চলে যাই। অবস্থায় আমি তখন প্রথমে আমি জানিয়েছিলাম আমাদের ভিডিওর যে ইয়ারো ম্যাডাম ঝুমা দাস, ওনাকে এই সিচুয়েশনের কথা জানিয়েছিলাম, কারণ আমাদের এলাকায় সেদিকে হিয়ারিং ছিল এবং সেখানে আরও ভিডিও স্টাফেরাও রয়েছে যে এই সলিউশনটা একমাত্র উনি এই মুহূর্তে হ্যান্ডেলিং করতে পারবেন, এই আশা নিয়ে আমি করেছিলাম। কিন্তু উনি এই ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে কাউকে বিষয়টা না জানে উল্টে আমাকে চোখ রাঙিয়ে বললেন যে তোমার বুথে বসে আজকের ফর্মগুলোকে করার, তুমি ফিল্ডে কেন রয়েছো, ফিল্ডে থাকলে তো তোমার এরমই হবে। মানে উনি আমাকে উল্টে এইভাবে পরামর্শ দিচ্ছেন বলে আমি তখনই ফোন কেটে দিয়ে, এবং পরবর্তীকালে জানে তিনি কাউকে এই ব্যাপারটা জানাননি যে একটা মেয়ে ওইখানে একটা বিপদ অবস্থায় রয়েছে, এই ব্যাপারটা কাউকে উনি জানাবার প্রয়োজনও বোধ করেননি। আমাদের গ্রুপে আমি জানিয়ে দিয়েছি যে এই অবস্থায় করলে এসআইয়ের কাজ এমনি ভুলভ্রান্তি হবে, হ্যাঁ, এটা নিয়ে ব্লকও সাফার করবে। আর এই অবস্থায় আমার সেই মান্থলি ট্রেসের উপর দিয়ে আমি যাচ্ছি, তো আমি এই কাজে রেজিগনেশন দেবো এবং সমস্ত এসআইয়ের পেপার আমি ব্লকে রিটার্ন করে দেবো। চিন্তা করবেন না, আমরা আছি। আসুন। তোর নাম কি? তুই মারধর করেছো? হ্যাঁ, না এরকম করলে কি করে হয়? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 112 কামারহাটি বিধানসভা অফিসে ডেপুটেশনের বিক্ষোভ সিপিআইএম এর। সিপিআইএম কামারহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে আজ 112 কামারহাটি বিধানসভা কেন্দ্রের ইয়ারো অফিসে মিছিল করে গিয়ে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। ফিডার রোড জ্যোতি বসু ভবন থেকে মিছিল করে 112 কামারহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী অফিস ইয়ারও অফিসে ডেপুটেশন দিতে গিয়ে অফিসের নিচে তালা মারা ছিল নির্বাচনী দপ্তরে। তাই সিপিআইএম এর পক্ষ থেকে চিঠি দিয়ে সময় নেওয়া হয়েছিল, কিন্তু যখন ডেপুটেশন দিতে যায় সেই সময় অফিসের গেটে তালা মারা, এরপরে তালা খোলা হয়। ভিতরে যায় 7 জনের প্রতিনিধি দল, আর সেই প্রতিনিধি দলেই ছিলেন মানস মুখার্জি, সায়নদীপ নৃত্য, প্রদীপ মজুমদার, অমিয় চক্রবর্তী, আসলাম আলম, সুব্রত চ্যাটার্জি, জয়দীপ চৌধুরী। এবং অফিসের সামনে যে সভাটি অনুষ্ঠিত হয় সেই সভায় সভাপতিত্ব করেন ঝন্টু মজুমদার। এরপরে ডেপুটেশন দিতে গিয়ে ইয়ারও উপস্থিত ছিলেন না। মানস মুখার্জির সাথে ফোনে কথা কাটাকাটিও হয়, আর সুমন মণ্ডল ইয়ারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউই ছিলেন না। তারা তাই ডেপুটেশন না দিয়ে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে এসে বক্তব্য রাখেন মানস মুখার্জি। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজকের ডেপুটেশনের বিষয়ে জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মানস মুখার্জি। নির্বাচন কমিশনের অফিসে এলাম, 2002 সীমারেখা ঠিক
2002 সীমারেখা রাখার পরেও প্রথম দফায় কিছু ভোটারদের ডাকা হলো, তাদের শুনানি হলো, আবার নতুন করে হঠাৎ আরএসএস এর কথায়, মন ভাগবতের কথায়, যেহেতু ওরা বুঝতে পারছে তৃণমূল বিজেপি কোনো শক্তিই পশ্চিমবাংলায় জিততে পারবে না, সেই কারণে আরও নতুন নতুন হাজার হাজার মানুষকে ডাকছে। এই হাজার হাজার মানুষকে যারা ডাকছে তাদের ভোট যদি বাতিল হয়, পশ্চিমবাংলায় আগুন জ্বালানোর জন্য আমরা তৈরি আছি। সে আগুন কিন্তু বাস জ্বালিয়ে ট্রাম পুড়িয়ে না, সে আগুন বেলডাঙ্গার মতন আগুন না, সে আগুন হচ্ছে মানুষের ক্ষোভের আগুন। সেই ক্ষোভের আগুনে পশ্চিমবাংলা জ্বলবে, সেটা জানিয়ে দিয়ে গেলাম। সেটা আমি খারাপ কিছু বলবো না, কারণ বহু জায়গায় এআরও অফিসে এইরকম বিক্ষোভ দেখাতে গিয়ে, এইরকম ডেপুটেশন দিতে গিয়ে অসভ্যতা হচ্ছে। কিন্তু ওরা তো বুঝলো না যে তৃণমূল বিজেপি আর বামপন্থীরা এক না। তৃণমূল বিজেপি আগুন লাগিয়ে সমস্ত কিছু আদায় করতে চায়, আর আমরা আন্দোলন করে সব কিছু আদায় করতে চাই। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টেকনিক্যাল ফেলিওরের দায় সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে, কারণ নির্বাচন কমিশন জবাব দাও। 2002 এবং তার পরবর্তী পর্যায়ে যে সমস্ত মানুষ ভোট দিয়েছেন তাদের নাম বাতিল করার এই ঘৃণ্য ভোটার তালিকার দাবিতে লড়ছি। এই দাবিটা মোদির পছন্দ না, মমতার পছন্দ না। দুটো শক্তির মদতপুষ্ট নির্বাচন কমিশন। হিয়ারিংয়ে শাসক দলের কাউন্সিলররা বাহিনী নিয়ে ঢুকছেন, পছন্দ মতো মৃত ভোটার রাখার জন্য চাপ দেয়, আর চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে দুজনের চর্চা করে কত লড়াই। ভেতরের এই ঘৃণ্যতম ভয়ঙ্কর যে পরিণতি আবারও প্রমাণ হলো, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভেঞ্জ। প্রতিবাদী কণ্ঠ লাল ঝান্ডার থেকে তাদের সঙ্গেও রিভেঞ্জ হলো আজকে। নামে নির্বাচন কমিশন যেভাবে প্রান্তিক মানুষদের, খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে হিয়ারিং এর নামে হয়রানি চলছে। প্রথম ধাপে আমাদের কামারাটি অঞ্চলের প্রায় 22,000 মানুষের হিয়ারিং এসেছিল। সেখানে থেকে 2002 সালে নাম আছে এবং 2025 সালে নাম আছে, যাদের হিয়ারিংয়ে নাম আসার কথা নয়, সেই সব মানুষদেরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এবং নির্বাচন কমিশন প্রতিদিন তুগলুকি আচরণ পরিবেশন করছে। কামারহাটি থেকে বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। সুন্দরবনের নদীপথে নৌকো চেপে বারাসাতের কাছারি মাঠে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা।
উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী দুলদুলি গোবিন্দকাটি কালীতলায় একাধিক পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা ভোর হতেই অভিষেকের সভার পথে রওনা দেন। প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা নদী পথে নৌকো চেপে লেবুখালী বাসস্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছারি মাঠে অভিষেকের জনসভায় যাওয়ার জন্য রওনা দেন। তৃণমূল কর্মী সমর্থকদের আজ বারাসাতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকে লক্ষ্য রেখেই কর্মী সমর্থকরা রওনা দিলেন। আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির জনসভা, এখানে মানুষের আবেগ ভালোবাসা সব জড়িত, সুতরাং একটা জনসমুদ্রের প্লাবন আমরা দেখব বারাসাত কাছারি ময়দানে। তার জন্য সর্বত্র মনে মনে দেখতে পাচ্ছি লোকজন সব প্রস্তুতি নিয়ে আছে, তারা যাবে সবাই। আমাদের এখান থেকে যেহেতু দূরবর্তী সেখানে ফার্স্ট মানে ট্রেনটা তারা টার্গেট করেছে, সবাই এখান থেকে অটো বা অন্যগুলো যে যার মতো সব করে যাবে এবং আমাদের যে বাসগুলো আছে সেগুলো সব যাবে, গিয়ে আমরা সব ট্রেন যাত্রী হিসাবে যাবে সেই ধরনের ব্যবস্থা করা আছে। প্রত্যন্ত সুন্দরবন থেকে বারাসাত কাছারি ময়দানে আমাদের সেনাপতি, তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী বিধানসভা নির্বাচনের যে বার্তা, সেই বার্তার জন্য অপেক্ষা করে আছি। এবং শুধু তাই নয়, বর্তমান নির্বাচন কমিশনের যে তুগলকি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজকের তিনি যে আমাদের বার্তা দেবেন, সেই বার্তা আমরা এসে গ্রামে গঞ্জে সেই বার্তা প্রচার করব এবং আগামী বিধানসভা নির্বাচনে নদীপথে ঝাঁপিয়ে পড়ব। না, আমরা শুধু নদীপথে নয়, আমরা বাস এবং ট্রেন এবং অটোরিকশা যে যেভাবে পারে সেভাবে আমরা নেতৃত্ব ভাবে আমরা সেভাবে নিয়ে যাচ্ছি। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নাটকের জন্য পথ হাঁটুন স্লোগানকে সামনে রেখে আফটার 10 সংস্থার নাট্যোৎসবে সাফল্যে নবব্যারাকপুরে বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা। নাটক নয় শুধু বিনোদন, এটা সমাজের প্রতিবেদন। বর্তমানের এই কর্মব্যস্ত জীবন এবং প্রযুক্তির মাঝে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার শিল্পীরা। তাই সেই শিল্পীদের শিল্পী সত্তাকে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উত্তর 24 পরগনা জেলার নবব্যারাকপুরের এক সামাজিক সংগঠন আফটার 10-এর উদ্যোগে তৃতীয় বর্ষ নাট্যোৎসব 2026-এর আয়োজন করা হয়। সেই নাট্যোৎসবকে সমাজের কাছে তুলে ধরতে কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে এক সুবিশাল সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এই সংগঠনের সদস্যরা, চিকিৎসক এবং নাট্যপ্রেমী সবাই। বাংলার ঐতিহ্য ধামসা, মাদল, রনপা, আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে করে নিয়ে নবব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করেন। বাংলার ঐতিহ্য এই নাট্য উৎসবকে বাঁচিয়ে রাখতে এই দিনের নাটকের জন্য পথ হাঁটা বর্ণাঢ্য শোভাযাত্রায় সংগঠনের সদস্যদের সাথে পা মিলিয়েছেন বিস্তীর্ণ এলাকার ছোট ছোট শিশু থেকে প্রবীণ নাগরিক, নাট্যপ্রেমী, চিকিৎসকরা। আমি বলবো বাঙালি, বাংলা ভাষাভাষী এক সময় এটা একটা সংস্কৃতি বা কালচারের সেন্টার ছিল পশ্চিমবঙ্গ, বলা হতো ক্যাপিটাল অফ কালচার, কিন্তু যে নানা কারণে এটা ক্রমশ অবক্ষয় প্রাপ্ত হচ্ছে। আমরা চাইছি বাংলা আবার মাথা তুলে দাঁড়াক, সর্বভারতীয় ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াক, নিজের ভাষার গৌরবে দাঁড়াক। এবং এই ভাষার গৌরব আনতে গেলে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, এই ধরনের যত সাংস্কৃতিক কাজকর্ম সেগুলো বাড়াতে হবে। এই সময়টায় নাটককে হারিয়ে যেতে দেব না, এই প্রত্যয় নিয়েই আমাদের এই নাট্য উৎসব কর্মসূচি। নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে নাট্যপ্রেমী, নাট্য সচেতন মানুষের অভাব নেই, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, তাদের একটা পরিবেশ দরকার। আফটার 10 বিগত 2 বছর নিউ ব্যারাকপুরে একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং নিউ ব্যারাকপুরের মানুষ একটা অভূতপূর্ব ভালোবাসায় আফটার 10কে ভরিয়ে দিয়েছে, যেখানে 1200 হলের ক্যাপাসিটিতে কানায় কানায় পূর্ণ হলে নাটক আমরা করতে পেরেছি বিগত 2 বছরে। সেই আশাতে এবং দর্শকদের অনুরোধ
অনুরোধেই তাদের দাবিতেই আমরা আবার তৃতীয় বর্ষ নাটক অনুষ্ঠিত করতে চলেছি 23 থেকে 26 কৃষ্টি প্রেক্ষাগৃহে। আমরা এই নাট্য উৎসব আফটার 3 বছর ধরে করেছি, তৃতীয় বর্ষ। আমরা দেখেছি যে নাটকের দর্শক আসার ক্ষেত্রে এত ভালো ভালো নাটক বেরোচ্ছে, কিন্তু দর্শক আসার ক্ষেত্রে ভয়ঙ্কর একটা অভাব আমরা দেখেছি। সেই জন্য আমরা বলেছি নাটকের জন্য পথ হাঁটুন, আমাদের এই পথ হাঁটুন, যে মোবাইল ছেড়ে আমরা যদি একটু হলমুখী হই, এত সুন্দর সুন্দর নাটকগুলো সমস্ত দল পরিবেশন করছে, সেখানে যদি করি তাহলে আমাদের ভীষণ রকম ভালো হবে। সেই জন্যই আমাদের এই নাটকের জন্য পথ হাঁটুন আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আমাদের এই নাটকের জন্য পথ হাঁটুন মিছিলে অংশগ্রহণের জন্য। আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং আমাদের এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।